আজ থেকে 2 বছর আগে যে প্রেমিকার থেকে 3,000 টাকা মেরে দিছিলাম, সে আজ হুট করে বাসায় এসে উপস্থিত। আব্বার সামনে আমাকে মালিহা বলল, এক্ষুনি সুদে আসলে 5,000 টাকা দাও, না হলে আমি এলাকার মানুষজন ডাকতে বাধ্য হব। আব্বা হুজুর আমার মুখের দিকে তাকায়া জিজ্ঞাসা করলেন, কিরে সত্যি তুই এই মাইয়ার থেকে টাকা নিছিস? আমি আমতা আমতা করে উত্তর দিলাম, জি আব্বা হুজুর। আজ থেকে 2 বছর আগে এই আপুর থেকে 3,000 টাকা নিয়ে গাইবান্ধা ট্যুরে গেছিলাম। কথা ছিল ট্যুর থেকে এসে টাকা ফেরত দিব, কিন্তু যথাসময়ে দিতে পারি নাই বলে নাম্বার অফ করে যোগাযোগ বন্ধ করে দিছি। এর মধ্যে সাবেক প্রেমিকা চিল্লাইয়া চিল্লাইয়া বলে উঠলো, আরে রাখেন নিজেদের মধ্যে বকাবকি, আমি আমার টাকা ফেরত চাই, না হলে এক্ষুনি চিৎকার দিব। আমি কিছু বলার আগে আব্বাই বলল, আরে থামেন আম্মা জান, আমি এক্ষুনি টাকা নিয়ে আসতেছি, আপনাকে চিৎকার দিতে হবে না, আমরা খানদানি লোক, কারো 1 টাকা মেরে খাই না। বলেই আব্বা রুমে গিয়ে 1,000 টাকার 5টা নোট এনে প্রেমিকার হাতে দিল, সে চলে গেল। মালিহা চলে যেতেই ফারিয়া, নাদিয়া, সাদিয়া এসে উপস্থিত। এদের দেখেই আমার মুখ শুকিয়ে কাঠ। আব্বা হুজুর বললেন, এরা কারা? ফারিয়া, নাদিয়া ও সাদিয়া একসাথে উত্তর দিল, আমরা আপনার ছেলের সাবেক প্রেমিকা। আপনার ছেলে আমার থেকে 4,000, নাদিয়ার থেকে 5,000 আর সাদিয়ার থেকে 6,000 টাকা নিয়ে যোগাযোগ বন্ধ করে দিছে। আমরা আমাদের টাকা ফেরত চাইতে এসেছি। আব্বা আমার দিকে তাকায় আমি বলে উঠলাম, ফারিয়ার টাকা নিয়ে সাজেক, নাদিয়ার টাকা নিয়ে কক্সবাজার আর সাদিয়ার টাকা নিয়ে বন্ধুদের সাথে পার্টি দিয়েছিলাম। আব্বা যথাসময়ে টাকা দিতে পারি নাই, এই জন্য ওদের সাথে যোগাযোগ রাখি নাই। ফারিয়া কিছু একটা বলতে যাবে, এর আগে আব্বা বলে উঠলো, বুঝেছি তোমার টাকা চাইতে এসেছো, টাকা না হলে চিৎকার করে লোকজন ডাকবা, তোমরা অপেক্ষা করো, আমি আসতেছি। বলে ঘরে ঢুকে টাকা নিয়ে এসে ফারিয়াকে 6,000, নাদিয়াকে 7,000 আর সাদিয়াকে 8,000 টাকা দিয়ে দিলেন। ওরা চলে গেল। আব্বা তার পুরাতন জুতা জুড়া খুঁজতে লাগলেন। আমার বুঝতে বাকি রইল না, মায়ের আজ একটাও মাটিতে পড়বে না। সুজা বাসা থেকে দৌড়ে পালালাম বোনের বাসার দিকে। আজ 1 মাস বোনের বাসায় আছি। আব্বা অবশেষে মাফ করে দিয়ে বাসায় নিয়ে যেতে এসেছে। আব্বা হুজুর বলেছে, জীবনে কোনো মেয়ের থেকে টাকা যেন আর 1 টাকাও না নেই, এগুলো খারাপ কাজ। অনেকদিন পর বাসায় এসে মেজাজ খুব ফুরফুরে লাগছে। বান্ধবীদের সবাইকে কল দিয়ে রেস্টুরেন্টে আসতে বললাম, ওদেরকে ট্রিট দিতে হবে। ওরা না থাকলে এই ফোনটা কিনাই হইতো না। বিশেষ করে সাদিয়া না থাকলে কিপটা বাপের থেকে টাকা আদায় করার বুদ্ধিটা ওই সাদিয়াই বের করেছে। যাক।